আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? 2 দিন ধরে মেহেন্দিটা আইনা ধরে লাগছে, মুন্নি আর মেহেন্দিটি বাড়ে না। মুন্নির কইলাম যে মেহেন্দিটি বান তার সারা চুল ফাইকা যাইতাছে অত তাড়াতাড়ি যদি বুইড়ে হয়ে যায় হইব, আমি তত তাড়াতাড়ি বুইড়ে হইতাম চাই না। পরে মুন্নি গিয়া মেহেন্দিটি বাড়তাছে। তা আমি আবার এই দিক দিয়ে পানি লইয়া গেলাম পেয়ারা গাছটার মধ্যে পানি দিবার লাগে। পেয়ারা গাছটার মধ্যে প্রতিদিন 2 বার করে পানি দিন লাগে, নাইলে পেয়ারা গাছটা হুগায়া কাঠ হইয়া থাকে। তো এই গতবার এই পেয়ারা গাছটার মধ্যে অনেক বড় বড় পেয়ারা আইছে, আর পেয়ারাটি দেখতে এত সুন্দর হইছে। তো এবারও আইছে অনেকগুলো পেয়ারা, কিন্তু পেয়ারাগুলো একটু একটু ফইরা যাইতাছে গা, কারণ বেশি গরমে মনে পেয়ারা ফইরা যাইতাছে গা। আবার অনেকটি পেয়ারা একটু ছোট ছোট একটু রয়েছে। তো দেখি প্রতিদিন গিয়া গিয়া পেয়ারাটি দেখতে দেখতে মনে হইতাছে চোখ কান হয়ে যাইতাছে গা। তো পেয়ারা আর বড় না, কিন্তু পেয়ারারও তো একটা টাইম আছে না, আমি দেখলে লাভিব। তারপরে আমি পেয়ারাটি দেখে আয়া ফেললাম ঘরের ভিতরে, আয়া সাইরা পরে একটু পানি খাইলাম। এই মগটা দিয়া প্রতিদিন আমি 1 মগ পানি খাই, যাতে আমার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা না থাকে। আল্লাহর রহমতে আমার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই। আপনারা একটু হাই একটু ট্রাই করে দেখেন, উপকার পাইবেন অনেক। তো মেহেন্দিটা যেহেতু মন নিয়ে বাড়তাছে, আমি আবার একটু সাল লিগার করলাম মেহেন্দিটার মধ্যে দিবার লাগিয়া। তো পানিটা বুয়াইয়া পরে চা পাতাটা দিয়া দিলাম, দিয়া কররা করে আমি লিগারটা করলাম যাতে রংটা সুন্দর হয় ইয়ার চা পাতার। তো পরে চা পাতাটা ছাকলাম, সাইকা দিয়ে মেহেন্দিটা একটু গরম। পরে কইলাম মুন্নিরে যে যেহেতু গরম, আমি গিয়া নাস্তাটা বানাই গা। এখানে কইতাছে যে একটু হুদের ভাত রাইন্দা লাইন। তো আমিও মনে করলাম যে একটু যেহেতু আজকে স্কুল বন্ধ, ঝামেলা টামেলা নাই, তো একটু হুদের ভাত রাইন্দা লাই। পরে একটু মরিচ দিলাম কাইটটা, আর একটু পেঁয়াজ দিলাম, দিয়া পরে হুডটা দিয়া দিলাম, দিয়া লাইরা টাইরে একটু সামান্য একটু হলুদ দিলাম। তো অনেকে আছে আবার হুদের ভাতের মধ্যে হলুদ দেয় না, সাদা ভাতই রান দেয়। আমি আবার একটু হলুদ দিই যাতে কালারটা সুন্দর হয়, আর নাইলে মনে যে ভাত হইয়া থাকে, আমার কাছে ভালো লাগে না। পরে একটু বাইজা টাইজা পরে দিয়া দিলাম পানি দিয়া ডাইকা দিয়া দিলাম। ডাইকা দেওয়ার পরে আমার হুদের ভাতটা আবার একটু ইয়াটা কমে গেছে গা, পানিটা কমে গেছে গা, হয়েও গেছে গা হুদের ভাতটা। তা আমি কইলাম যে যেহেতু হুদের ভাতটা হয়ে গেছে গা, আমি হুদের ভাতটা হাইয়া পরে রান্দাটাত যাই। তা আমি এই হুদের ভাতটা ওই অনেকে আবার ডিম দিয়া অনেকে আবার দেখা যায় ভর্তা দিয়া তরকারি দিয়া আমার কাছে হুদা হাইতে বেশি মজা লাগে, কারণ যেহেতু লাল মিষ্টি দিছি একটু জাল জাল লাগে, হাইতে অনেক মজা লাগে। তো হুদের ভাত আমার শেষ হয়েছে, আমি আবার গেলাম এবার রানবার লাগিয়া। তো আজ যেহেতু শুক্রবার মনে করলাম যে একটু গরুর মাংস রাইন্দা লাই, কারণ শুক্রবারে যদি একটু মাংস টাংস না হয় তাইলে ভাল লাগে না, মনে হয় যে কেমন জানি একটু ফাংসা লাগে। তো পরে সব মশলা টসলা কষাইয়া পরে আমি গরুর মাংসটা দিলাম। গরুর মাংসটা দিয়া বালা করে একটু লাইরা টাইরা পরে ডাইকা দিলাম। আমি আবার এমেদা আবার একটু ডাইল রাঁধছিলাম আম দিয়া, কাঁচা আম দিয়া। তো দেখা যায় এই কাঁচা আমের ডাইলটা অনেক মজা লাগে। পরে বাগারটা দিয়া দিলাম, যেহেতু গরমের দিন একটু পানি জাতীয় জিনিসটা হাইলে বেশি মজা লাগে। তো আমার ডাইলটা হয়ে গেছে গা, আবার গরুর মাংসটা আমি একটু লাড়া দিলাম, লাড়া দা পরে ডাইকা দিয়া দিলাম। মুন্নিরে কইলাম যেহেতু গরুর মাংস হইতে দেরি লাগবো, তুই আমার মাথাটার মধ্যে একটু মেহেন্দিটা দিয়া দে। মুন্নি আমার কজে ঘরের ভিতরে দিলে বলি সারা ঘর বলি বইরা যাইব গা, বাথরুমও আয়েন। তো কি আর করা, মুন্নির কথাই শুনন লাগে, কারণ মুন্নি যেহেতু পরিষ্কার করে, মুন্নির কথা না শুনলে তো আরও না। পরে মুন্নি আমার মাথাটার মধ্যে মেহেন্দিটা দিয়া দিছে। দিয়া পরে আইলাম, মুন্নিরে কইলাম যে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে গা, তুই বিছনা টিছনাটা কর তাড়াতাড়ি। তো মুন্নিয়া বিছনা টিছনাটা করলো, কইরা পরে একটু জিনিস টিনিসটি একটু মুছা দিতেছে, কারণ জিনিসের মধ্যে যে দুলা পরে দেখলে মনে হইব কত জনম বড়া জিনিস মুছে না, এমন একটা অবস্থা হইয়া থাকে। পরে মুন্নি জিনিস যেহেতু আমাদের মুছতাছে, আমি আবার চিন্তা করলাম যে ডাইল আর গরুর মাংস রাঁধছি, একটা বাজি টাজি করলে তো ভালো আছেন। পরে গিয়া আমি চিচিঙ্গাডারে গিয়া পড়লাম, পড়লা সুন্দর কইরা চিচিঙ্গাডারে দইয়া পরে ইয়া করলাম, একটা কড়াই বয়াইলাম। এদিক দিয়ে আবার গরুর মাংসটাও কুদুর লাড়া দিলাম, লাড়া দা পরে কড়াইটার মধ্যে কড়া মরিচ দিলাম, কারণ চিচিঙ্গা বাজিটা মরিচটা দা হাইতে অনেক বেশি ইয়া লাগে, মজা লাগে। তো মরিচটারে টাইল্লা পরে মরিচটারে তুললা আমি আবার চিচিঙ্গাটারি দিয়া দিলাম। চিচিঙ্গাটারি বালা করে লাইরা একটু হলুদ দিলাম, হলুদ দিয়া ডাইকা দিয়া দিলাম চিচিঙ্গাটা। তা আমার গরুর মাংসটাও এই দিক দা একটু কষাল হয়ে গেছে গা। পরে দিলাম এটার মধ্যে আলুটারে দিয়া লাইরা টাইরা পরে আবার একটু ঝুল দিয়া ডাইকা দিলাম। তা গরুর মাংসটার মধ্যে আলুটা না দিলে যেমন কেমন জানি লাগে, একটু ভাল লাগে না। আর দেখা যায় অনেক সময় গরুর মাংস থাকে ঠিক ওই আলু থাকে না, কারণ ফোলাফানে আলুটা খুব পছন্দ করে। আমি আবার চিচিঙ্গা বাজিটার মধ্যে একটা ডিম দিয়া দিলাম। চিচিঙ্গা বাজিটার মধ্যে ডিমটা দিলে হাইতে খুব মজা লাগে। আপনারা একটু ডিম দিয়া চিচিঙ্গা বাজি হায়া দেখেন, অনেক মজা লাগে। তো চিচিঙ্গা বাজিটা ডিমটা দিয়া পরে বালা করে লাইরা টাইরা দিয়া দিলাম। আবার কাঁচামরিচটা আমি একটু পরেই দিছি, যাতে কাঁচামরিচের একটা গন্ধ থাকে তোর ইয়ার বাজিটার মধ্যে লিখে। তো আমার গরুর মাংসটাও হয়ে গেছে, আমি একটু জিমাই দিলাম।
দিলাম উর্ফে কত সুন্দর করে তেলটা বাইছে। তো অনেক দুপুরের টাইম আমি আবার ওখানে ভাত খামো। তো আগের দিনের যেহেতু ডাইল বাড়া আসিন, মনে করলাম যে ডাইলটা দিয়া করা বড়া বানায় লাই, বড়াটি দিয়া বাটটা খাইলে আমার কাছে অনেক মজা লাগে। আর এটার লগে যদি পুরা মইস লইতে তো আর কথা ওই নাই। তো পরে ডাইলটারে ইয়া করলাম, ফ্রিজেতে হুললাম, হুইল্লা সাইরা দিয়া দিলাম বড়া, দিয়া পরে ভাত লইলাম গরম গরম ডাইলের বড়াটি দিয়া, বড়াটিরও আমি মচমিচ্চা কইরা বাজছি আর লইলাম এটার লগে মইস, পুরা মইস। তো হাইতে অনেক বেশি মজা লাগছে। তো হায়াটা শেষ হইলো, ওখানে বিকালের টাইম আমি আবার ফুরি আনাইলাম, আনাইলাম মুগলাই আনাইলাম, আনাই আমরা সবাই বইয়া হাইলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।